তোমার যদি লক্ষ্য ডাব্লিউবিপি কেপি এক্সাম হয় তাহলে এই সেশনটা একদম তোমার জন্য। আমরা এই সেশনটার নাম দিয়েছি লক্ষ্যভেদ। এই সেশনের টার্গেট হচ্ছে ডাব্লিউবিপি কেপি যে ইংলিশের 10 নাম্বার থাকবে সেই 10 নাম্বারে ম্যাক্সিমাম নাম্বার আমরা যাতে ঠিকঠাক উত্তর করে আসতে পারি, সেইটার লক্ষ্য নিয়ে আমাদের এই সেশনটা চলছে 1 মাস অতিক্রান্ত। তোমাদের ভালোবাসা, তোমাদের সমর্থন পাশে নিয়ে এটা এগিয়ে যাও। এই সেশনটা, এই বৃত্তটা সেদিন সম্পূর্ণ হবে যেদিন তোমরা এই সেশনটা থেকে কোয়েশ্চেন কমন পাবে এবং পরীক্ষাতে করে আসতে পারবে। আজকেও একটা নতুন সেশন, নতুন কিছু প্রশ্ন এবং তোমাদেরকে সাথে নিয়ে পথ চলা। ক্লাস শুরুর আগে একটা অনুরোধ, যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশন বা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দাও। যারা অলরেডি আমাদের চ্যানেলের সাথে যুক্ত রয়েছে তাদেরকে অনুরোধ, তাদের কাছে আবদার, একটু এই ক্লাসগুলো শেয়ার করে দাও। অবশ্যই তোমরা করছো, আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। তো আজকে সেশন শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে, দেখি আমাদের জন্য কি কি প্রশ্ন অপেক্ষা করছে। প্রথমে আছে হি ড্যাশ বি পাংচুয়াল। পাংচুয়াল মানে কি? নিয়মানুবর্তিক। জীবনে চলতে গেলে পাংচুয়াল হতে হয়। পাংচুয়াল না হলে সে কিন্তু কখনোই সফলতা পায় না। তাহলে হি ড্যাশ বি পাংচুয়াল। উড, মাইট, শুড আর উড, দুবার উড হয়ে গেছে। তো এটা তার কি হওয়া উচিত? দেখো, মোরালিটি, নৈতিকতার প্রশ্ন যেখানে আসবে সেটা অবশ্যই কি হবে? অবশ্যই হবে হচ্ছে গিয়ে শুড। তাহলে শুড কি? শুডের অর্থটা কি? শুডের অর্থ হচ্ছে, শুড মানে উচিত। শুড মানে উচিত। আমি আবার বলছি, শুড মানে কি? শুড মানে হচ্ছে উচিত। রাইট আনসার শুড। চলে আসবো নেক্সট, কি রয়েছে? কারেক্ট স্পেলিং। দেখো, ডাব্লিউবিপি কেপির যে এক্সাম, সেই এক্সামে কিন্তু পুলিশের যে পরীক্ষা, সেই পরীক্ষাতে কিন্তু স্পেলিং আসছে, 100% আসবে। এবং স্পেলিং যদি আসে সেই ক্ষেত্রে তোমাকে স্পেলিং গুরুত্ব দিয়ে করতে হবে। আমরা আজকেও একটা প্রশ্ন নিয়ে এসেছি, কারেক্ট স্পেলিং। নিউমোনিয়া আমরা সবাই জানি, নিউমোনিয়া পি দিয়ে শুরু হয়, যেমন সুনামি টি দিয়ে, সেরকম নিউমোনিয়া হচ্ছে পি দিয়ে। PNEUMONIA, নিউমোনিয়া এক ধরনের রোগ, নিউমোনিয়া। বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, কাশ্মীর ইজ এ বোন অফ ড্যাশ। ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীরটা হচ্ছে বোন অফ কি? ডিসকর্ড, কনফ্লিক্ট, ক্ল্যাশেস, কন্টেনশন। এটা বোন অফ কন্টেনশন। আবার বলছি, বোন অফ কন্টেনশন। বোন অফ কন্টেনশন। বোন অফ কন্টেনশন মানে ঝামেলার কেন্দ্রবিন্দু। দেখো, ভারত পাকিস্তান এই দুটো দেশের মধ্যে ঝামেলার কেন্দ্রবিন্দু কি? কাশ্মীর। তো এই জন্য এটাকে বোন অফ কন্টেনশন বলে। দেখবে মাঝে মধ্যে একটা মাংসের টুকরো, একটা হাড়ের টুকরো নিয়ে দুটো প্রাণীর মধ্যে ঝগড়া হয়, তো এটাই বোন অফ কন্টেনশন। আরেকটা ওয়ার্ড আছে যেটা নাম হচ্ছে অ্যাপেল অফ ডিসকর্ড। মনে রাখবে, অ্যাপেল অফ ডিসকর্ড। এ ড্যাশ রবার ওয়াজ অ্যারেস্টেড ইয়েস্টারডে। একটা কেমন রবার গতকালকে অ্যারেস্ট হলো? রেপুটেড, নোটোরিয়াস, ফেমাস, নোটেড। এটা কি হবে? এটা আমরা সবাই বুঝতে পারছি, এটা রাইট আনসার হবে এ নোটোরিয়াস। দেখো, ফেমাস মানে বিখ্যাত, নোটোরিয়াস মানে হচ্ছে কুখ্যাত। পার্থক্য এটাই। ফেমাস মানে বিখ্যাত, নোটোরিয়াস মানে কুখ্যাত। আর রেপিউটেড মানে কি? রেপিউটেড মানেও নামি, নোটেড মানেও বিখ্যাত। তাহলে এটা হবে না। খারাপ অর্থে যখন হবে তখন হচ্ছে নোটোরিয়াস, ভালো অর্থে যখন হবে তখন হবে ফেমাস। চলে আসি নেক্সট। সিলভার রেফার্স টু এ মেটাল বাট হোয়েন প্লেসড বিফোর এ জুবিলি রেফার্স টু 60, 100, 25 না 50? সিলভারটা জুবিলি, কিন্তু এটা কি মানে কত বছরের পূর্তি? সিলভার জুবিলি আমরা সবাই জানি, আমরা যেটা বারবার ব্যবহার করি, সিলভার জুবিলি, গোল্ডেন জুবিলি, প্ল্যাটিনাম জুবিলি, ডায়মন্ড জুবিলি। তো সিলভার কি? সিলভার 25 বছর, যেটাকে বলে মানে সিলভার জুবিলি আমরা বলি। রৌপ্য জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, হয় না? তো এইটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, এইটা হচ্ছে 25। রূপক জয়ন্তী, রৌপ্য জয়ন্তী যেটাকে বলে 25। দ্য চাইল্ড ইজ নট এবল টু ডিস্টিংগুইশ গুড। দেখো, ছোট্ট বাচ্চা, তুমি আজকে বড় হয়ে গেছো, আজকে তুমি চিনতে শিখে গেছো কোনটা ঠিক কোনটা ভুল। কিন্তু যখন ছোট ছিলে তখন কিন্তু তুমি চিনতে পারতে না। যখন ছোট ছিলে তখন চিনতে পারতে না। তখন কি হতো? তুমি বড়দের সাহায্য লাগতো যে আমি আমি কোনটা ঠিক, হোয়াট টু ডু এন্ড হোয়াট নট টু ডু, সেটা বুঝতে পারতে না। আমি এটাই বলতে চাইছি, দ্য চাইল্ড ইজ নট এবল টু ডিস্টিংগুইশ। ডিস্টিংগুইশ এর পরে ফ্রম বসে। তাহলে ডিস্টিংগুইশ গুড ফ্রম ইভিল, এখানে কোনো ইয়ে নেই, এটা ফ্রম হবে।
বিটুইন হবে না, না হবে না, ফ্রম হবে। বিটুইন দুজনের ক্ষেত্রে থাকলে কিন্তু ডিস্টিংগুইশ গুড অ্যান্ড ইভিল, এটা মানে একটা খারাপ থেকে ইয়ে করতে বলছে। আর বিটুইন কি হয়, সমানভাবে দুটোর যখন ইয়ে হয় সেক্ষেত্রে বিটুইন হয়। অ্যান্টোনিম অফ এক্সট্রাভ্যাগান্ট, দেখো এক্সট্রাভ্যাগান্ট মানে যে প্রচুর খরচ করে, হয় না? প্রোডিগাল বলে একটা শব্দ আছে না, যে প্রচুর খরচ করে, এক্সট্রাভ্যাগান্ট যেটাকে বলে স্পেন্ড থ্রিফট, হ্যাঁ বলতে পারো স্পেন্ড থ্রিফট। সেই যে কষ্ট করা যে পয়সাগুলো, টাকাগুলো, সেগুলোকে ইয়ে করে দেয়, তাকে বলে এক্সট্রাভ্যাগান্ট। যে খরচ করে, জলের হাতে খরচ করে, তাকে স্পেন্ডথ্রিফট বা এক্সট্রাভ্যাগান্ট বলে। হ্যাঁ, এর অপোজিট হচ্ছে মাইজার। মাইজার মানে কৃপণ, কৃপণ, মাইজার মানে কৃপণ। ইররেগুলার, যেটা অনিয়মিত, ইনডিসিপ্লিন মানে যার মধ্যে কোনো নিয়মানুবর্তিতা নেই। চলে আসি নেক্সট। নেক্সট কোয়েশ্চেন কি অপেক্ষা করছে? সিনোনিম অফ ইনক্রেডিবল। ইনক্রেডিবল ওয়ার্ডটার সিনোনিম কি? ইনক্রেডিবল, ইনক্রেডিবল, সারপ্রাইজিং, ডিসগাস্টিং, আনবিলিভেবল, ইন্টারেস্টিং। এটা কি হবে? ইনক্রেডিবল এর ইয়েটা হচ্ছে সারপ্রাইজিং, ডিসগাস্টিং, আনবিলিভেবল না ইন্টারেস্টিং? ইনক্রেডিবল মানে হচ্ছে অবিশ্বাস্য, এটা হচ্ছে আনবিলিভেবল, যেটা অবিশ্বাস্য। আবার বলছি, যেটা অবিশ্বাস্য, আনবিলিভেবল। দ্য ওল্ড ম্যান ওয়াজ ড্যাশ উইক টু ওপেন দ্য ডোর। অনেক সময় হয়, তোমরা যে এজটার মধ্যে আছো, এই এজটা সব থেকে ভালো এজ, যৌবন। আমি বলতে পারি তারুণ্য, যৌবন, মানে যেটাকে তোমার সাহিত্যে বসন্তের সাথে তুলনা করা হচ্ছে। এটা সব থেকে ভালো সময়, কিন্তু একটা দিন আসবে এই বয়সটা চলে যাবে। বয়স্ক লোক, এমন একজন বয়স্ক লোক যে দরজাটাও খুলতে পারছে না, মানে এতটা সে অসুস্থ হয়ে পড়েছে। কেউ বলে বুড়ো ভাম, কেউ বলে পাজি, কেউ বলে বুড়োটা মরলেই বাঁচে। হ্যাঁ, এই যে বুড়ো লোকটা, তো এই ক্ষেত্রে ড্যাশ উইক টু ওপেন, মাছ ফার ভেরি ট্রু। দেখো তুমি বলবে মাছ উইক হবে, ভেরি উইক হবে না, ট্রু হবে। ট্রু আর টু, এই দুটো ওয়ার্ড, এই যে টি ডাবল ও আর টি ও উচ্চারণ অলমোস্ট সেম। এই দুটো তখনই বসে যখন নেগেটিভ কিছু বসে, নেগেটিভ কিছু বোঝায়। এটা যেন মনে রাখতে হবে, নেগেটিভ কিছু বোঝায়। তো সেই ক্ষেত্রে দ্য ওল্ড ম্যান ওয়াজ টু উইক টু ওপেন দ্য ডোর, হ্যাঁ এটা টু উইক হবে, এটা কোনোভাবেই অন্য কিছু হবে না, ট্রু। নেক্সট কোয়েশ্চেন দেখো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি পড়ছে, হয় না? বর্ষার দিন চলছে, কিছুদিন আগে আমরা দেখলাম টানা বৃষ্টি, বৃষ্টি পড়ছে। তো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি। দেখবে বর্ষার দিন, রেনি ডে, একটা অন্য রকমের ইয়ে। আষাঢ় শ্রাবণ মাস, বর্ষাকাল, নিম্নব ঘনে, আষাঢ় গগনে, তিল ঠাঁই আর নাহিরে, ওগো যাসনে গো তোরা যাসনে ঘরের বাইরে। রবি ঠাকুরের সেই বিখ্যাত কবিতা, যে কবিতাগুলো আমাদেরকে হোম সিকনেস, নস্টালজিয়াতে নিয়ে যায়। সেই ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি পড়ছে। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। এই জন্য টেন্সটা জানতে হবে। টেন্স আজকে খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। দেখো প্রেজেন্ট ইনডেফিনাইট মানে বর্তমানে কোনো কাজ চলছে, সাবজেক্ট সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, V1। প্রেজেন্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্ব ing প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাবজেক্ট প্লাস হ্যাভ অর হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব আইএনজি। হ্যাঁ, এটা রাইট আনসার, হ্যাজ বিন। তাহলে এটা কেন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স? কাকে বলে আমি একটু ছোট্ট করে বলে দিই। যে কাজটা কিছু সময় আগে শুরু হয়ে এখনো চলছে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং মানে সকাল থেকে শুরু হয়েছে, এখনো বৃষ্টিটা পড়ছে। এ থেকে পারফেক্ট কন্টিনিউয়াস, আমরা বেঁচে আছি, আমরাই সব থেকে বড় উদাহরণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি যদি মরে যেতাম তাহলে আমি আজকে এটা প্রেজেন্টের গল্প থাকতো, এটা পাস্ট হয়ে যেত। আমি বেঁচে আছি, তোমাদের সামনে ক্লাস করতে পারছি, এটা প্রেজেন্ট মানে যে শোটা শুরু হয়েছে কিন্তু এখনো চলছে। আমাদের লক্ষ্য বেশ সেশন, এটা একটা হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের উদাহরণ, কারণ এটা শুরু হয়েছে, এখনো চলছে, এটাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এই জায়গাটাতে, এই সেশনটাতে দারুণ কিছু প্রশ্ন আলোচনা করলাম। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে তোমাদের কিরকম লাগছে, কেন তোমাদের এই ছোট্ট ছোট্ট মতামত আমাদেরকে অনেকটা অনুপ্রাণিত করে। আমি প্রত্যেককে বলতে চাই, তোমরা যে যেখানেই যেভাবেই ক্লাসটা দেখছো, যে পরীক্ষার জন্যই হয়তো WP KP কে আমরা ফোকাস করেছি, যদি অন্য কোনো সেকশন থেকে, অন্য কোনো এক্সাম থেকে তোমরা এটা দেখছো, তাদেরও কাজে লাগবে। কিন্তু আমি প্রত্যেককে বলছি তোমরা কমেন্ট সেকশন লিখে জানাবে তোমাদের, কারণ এটা ওয়ান ওয়ে। আমি বলে যাচ্ছি, আমি কিন্তু তোমার কথা শুনতে পাচ্ছি না, তোমার কথা শুনতে পাবো তুমি যদি লেখো, তুমি যদি কয়েকটা কথা, তোমার নিজের মেসেজ, তোমার যে নিজের বার্তা, সেই বার্তাটা যদি দাও, সেটা যে কোনো ভাবে হতে পারে, যে কোনো রকমের হতে পারে, আমি সেটাকে রেডিলি একসেপ্ট করব, সেটা আমি কর্ডিয়ালি একসেপ্ট করব। আমি এটাই প্রত্যেককে বলতে চাই। অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা,
প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় এরকমই একটি ক্লাস নিয়ে। অনেক অনেক ধন্যবাদ।